তো যে জায়গায় জমা দিতে যাই বোর্ডিং ঘর এর বরাবরই দেখা যায় একটা বিশাল আকৃতির আপনার করই গাছ। সেই করই গাছটা এখন কেটে ফেলছে ওই জায়গা থেকে, কিন্তু ওই সময় ছিল ওই করই গাছটা পাশে ছিল খাল, এই সিঁড়িঘাটলা যেটাকে বলা হয়। তা হালকা একটা আলো ছিল, মানে একটা বাতি ছিল, যে আলোটাতে হালকা হালকা করি গাছটার গোড়া দেখা যেত, আর বাকিটা অন্ধকার ছিল। তো যখন আমরা ভাত জমা দিতে যাই, ভাত জমা দেওয়ার সময় যখন বোর্ডিং করে ঢুকবো, তখনই শরীফের চোখ ওদিকে চলে যায়, যেহেতু ওর সাথে আগে থেকেই আসর ছিল এই জিনের। এটা হলো আমরা মাদ্রাসা লাইফে আমার নিজের চোখেই দেখা। তো আমি যখন ফার্স্ট টাইম মাদ্রাসায় ভর্তি হই, ওই বছরই ঘটনাটি ঘটা, যে 2012 সালের দিকে ঘটনাটি, রমজানের আগ মুহূর্তে এই ঘটনাটি ঘটা। তো আমরা এক বন্ধুর সাথে ঘটছে ঘটনাটি, আমার নিজের চোখে দেখা। সে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, নাম শরীফ ছিল, যে তারকে আগে থেকেই জিনে আসর করছে। আর এই ঘটনাটি মুন্সিগঞ্জে একটি বড় একটা মাদ্রাসায় হয়েছে। মাদ্রাসাটা অনেকেই চিনবে, মাদ্রাসাটার নাম বললাম না, তো প্রবলেম হতে পারে। যাই হোক, যখন আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর রমজানের এক সপ্তাহ আগে মাদ্রাসাটা খুলছে। তো খোলার পর আমরা যখন সবাই একসাথে, সবাই আসে নাই, অল্প কিছু জন আসছি, এরকম ফুল একটা বিশাল বড় টিনের ঘর ছিল, 2টা টিনের ঘর। এক সাইডে হলো আপনার দ্বিতীয় জামাত, আরেক সাইডে হলো প্রথম জামাত। তো তখন একদিন রাতে আমরা সবাই এই আপনার মসজিদে, যে ফুল মাদ্রাসার যেই স্টুডেন্টগুলো ছিল, তারা সবাই আলাদা মসজিদে যেত। আর আমরা যেহেতু ছোট ছিলাম, তাই আমরা টিনের ঘরেই হুজুরদের সাথে নামাজ পড়তাম এই জায়গায়। তো আমাদের নামাজটা হতো 9টা বাজে, 8টা বাজে ছুটি হতো, খাবার দাবার খেয়ে সবকিছু কমপ্লিট করে 9টা বাজে নামাজ পড়ে আমরা ঘুমিয়ে যেতাম। আর মসজিদে ওদের জামাত ছিল 8টা বাজে, ওদের জামাতটা ছিল। তো আমরা যখন আমাদের ছুটি দেয়, পুরো মাদ্রাসা স্তব্ধ, একবারে নীরব হয়ে যায় যখন সবাই নামাজ পড়তে যায়। তো যখন আমাদের খাবার ছুটি দেয়, আমরা খাবার খেতে যেয়ে খাবার খাওয়ার পর বালতিতে যে ভাতগুলা ছিল, ওই ভাতগুলা জমা দেওয়ার জন্য বোর্ডিং ঘর আছে, সেই বোর্ডিং ঘরে যায়, লীলা বোর্ডিং যাকে বলা হয়। যে তখন আমি, শরীফ, আরেকজন বন্ধু ছিল রাকিব করে নাম, এই 3জন বন্ধু আমরা একসাথে যাই খাবারটা জমা দেওয়ার জন্য। তো যে জায়গায় জমা দিতে যাই বোর্ডিং ঘর এর বরাবরই দেখা যায় একটা বিশাল আকৃতির আপনার করই গাছ। সেই করই গাছটা এখন কেটে ফেলছে ওই জায়গা থেকে, কিন্তু ওই সময় ছিল ওই করই গাছটা পাশে ছিল খাল, এই সিঁড়িঘাটলা যেটাকে বলা হয়। তা হালকা একটা আলো ছিল, মানে একটা বাতি ছিল, যে আলোটাতে হালকা হালকা করই গাছটার গোড়া দেখা যেত, আর বাকিটা অন্ধকার ছিল। তো যখন আমরা ভাত জমা দিতে যাই, ভাত জমা দেওয়ার সময় যখন বোর্ডিং করে ঢুকবো, তখনই শরীফের চোখ ওদিকে চলে যায়, যেহেতু ওর সাথে আগে থেকেই আসর ছিল এই জিনের। তো তখন শরীফ ওইটা দেখে যে ছোট ছোট মানুষ আকৃতির, আমাদের বলতেছে ওই দেখ এগুলো কি, ছোট ছোট মানুষ আকৃতির, বেশি বড় না, একবারে ছোট সাইজের মানুষ আকৃতির, কালো আর সাদা, 2টা মিলে করই গাছের নিচে অনেক ঘুরতেছে। ওইটা দেখে সাথে সাথে আমি, শরীফ, রাকিব দেখে একটা দৌড়, এমন মানে ভয়ে, তখন কি বলবো, ওই সময়ের এটা বলা যায় না, যে আমরা 3জন বালতি ওই জায়গায় রেখে দৌড় আমরা রুমের ভিতরে। তো যখন আমরা রুমে যাওয়ার পর যখন হাঁপাইতেছি, তখন হুজুরা জিজ্ঞেস করলো, আবু বকর নাম একজন হুজুর ছিল, উনি জিজ্ঞেস করলো কি হয়েছে। তোরা আমরা ওই ঘটনাটা খুলে বললাম যে এরকম কায় আমার সাথে, দেখি কি হয়েছে। যখন ওই জায়গায় গেছি কিছুই নেই, তখন বাদ জমা দিয়ে সুন্দর মতন আসলাম। আমাদের মনে ওই ভয়টাই ছিল, কিন্তু শরীফের তো নিজের চোখে দেখছে, বুঝতে পারছে এগুলা কি, কারণ এর সাথে আগেই আসরটা ছিল। তো এরকম করে রমজান মাস শুরু হলো। এর 9 রমজানের দিকে, তো যখন শরীফে এই তারাবি পড়তেছি, আমরা পড়ি সূরা তারাবি, আর মসজিদে ওরা পরে খতমে তারাবি, কারণ আমরা ছোট ছিলাম, ঘুমাই যেতাম, এই কারণে সূরা তারাবি পড়তাম। যখন সূরা তারাবি পড়ি 9 রমজানে, যখন 8 রাকাত সূরা তারাবি শেষ হয়, তখন শরীফের টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, বাথরুমে যাওয়ার। তো ওই যখন তারাবি শুরু হয়েছে, যে 8 রাকাত শেষ, 9 রাকাত যখন শুরু হয়েছে, তখন সে বাথরুমের দিকে আসছে। বাথরুমে আসার একটু সামনে ইমাম সাহেবের সাইডেই, মানে বাথরুম দূরে একটু হাইটা যেতে হয়। তো যখন বারান্দাটা পের হয়ে বাথরুমের দিকে গেছে, তখন দেখে একটা আগুনের গোলা
ওর দিকে এমন ভাবে আসতেছে, পুরা লাল হয়ে যেতেছে জায়গাটা। আমরা দেখে সবাই বুঝতেছি যে এদিকে আগুন কিছু একটা ধরছে। তো এরকম ভাবে আগুনের গুলো ওর দিকে দৌড়ে আসতেছে। তো ওই একটা চিৎকারি দিছে যে আমারে বাঁচান, আমারে বাঁচান। তো আমাদের একটা গোলাম সাহেব করে একটা হুজুর নাম ছিল গোলাম সাহেব। তো উনি আবার অনেক সাহসী ছিল হুজুরে। তো বেদ আমাদের শাসন করার জন্য যে বেদগুলা রাখতো বিশাল বড়, ওই বেদগুলা আপনার কি জানি পরে বেদগুলোর ভিতরে ফু দিল। ফু দিয়ে বললো শরীফ তুই শুয়ে পড়, শরীফ তুই শুয়ে পড়। বললো শরীফ সাথে সাথে শুয়ে পড়ছে। আর তখন আগুনের গোলাটাকে একটা বাড়ি মারছে। বাড়ি মারার কারণে আগুনের গোলা সামনে আর আগাতে পারে নাই। বাড়ি খেয়ে দরজাটা ঢুকে ইমাম সাহেবের পিছন দিয়ে জানলাটা বের হয়ে গেছে। ইমাম সাহেব ভয়ে, এত গরম লাগছে যে ভয়ে নামাজ ছেড়ে দিছে। তো তখন আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে পড়ে এক সাইডে হয়ে গেলাম। তো ওই মাদ্রাসাটা অনেক জিনের প্রবলেম আছে, এটা সবাই জানে। তো আমরা এক সাইডে হওয়ার পর তো তখন হুজুর জিজ্ঞেস করলো যে কি হয়েছে, এত এই আগুনের গোলা কি গেল এরকম ভাবে লাল? ওই যে হুজুর নামাজ পড়াইতেছে ওই হুজুর। তো শরীফও তখন সাথে সাথে পরে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হওয়ার পর হুজুর ওকে ধরে রোমে নিয়ে যায়। রোমে নেওয়ার পর 11 রমজানের দিন রাতে ওকে সুস্থ করার পর 11 রমজান রাতের বেলা যখন আমরা তারাবি নামাজ পড়ে ঘুমাই, তখন তাকে সে আবার জানালার পাশে ঘুমাইতো। জানালাটা আবার খোলা ছিল, এখন কে খুলছে জানি না, চাপানো ছিল। তো যখন ওই জানলাটা রাত 1টা বাজে, তখন ওই সময় শরীফের মাথা ধরে টান দিছে, ওকে নিয়ে যাবে এরকম। তো ওই সাথে সাথে চিৎকার মারছে। চিৎকার মারার পর সব হুজুরা উঠে গেছে। পরে বলছে যে কি সমস্যা, যে এই হুজুর আমার কে জানি জানলা দিয়ে টান দিছে। পরে ওই হুজুরে ওদিকে আমাদের একজন আবার হুজুর ছিল, ভালো হুজুর, যিনি ওইগুলা পরীক্ষা করতো। তো ওর মাধ্যমে আবার পরীক্ষাটা করার পর বলতেছে যে ওই আমাকে ডিস্টার্ব করছে। কি ডিস্টার্ব করছে? আমরা এই জায়গায় ঘুরতেছি, ওই জায়গায় আমাদের সমস্যা করছে, মানে আমাদেরকে ডিস্টার্ব করছে, আমাদেরকে এই জায়গা থেকে মানে আমাদের ঘুরতে দেয়নি রাতের বেলা, একা বেলে বের হয়েছিল এই কারণেই। এখন তুই ওদের ছাড়বি কিভাবে? কয় না, এটা ছাড়বো না, এটা একেবারে মাইরালাম। কি জন্য মারবি? এত তো তোদের দেখে নেই। ওই সময় যাইবো কেন ওই জায়গায়? কয় রাত 8টা বাজে, স্বাভাবিক যাইতেই পারে, মাদ্রাসা যেহেতু পরে তো যাইতেই পারে। কয় না, এরা একবারে শেষ করে ফেলবো। তো এরকম অনেক কথাবার্তা বলতে বলতে তো ওই শরীফের মাধ্যমে, শরীফের উপরেই আসে জিনটা। যেহেতু এর শরীরে আগে থেকে এই ধরনের ঘটনাটি ঘটে, তো হুজুরে অনেক চেষ্টা করার পর 4টা জিন ছিল, 4টা জিন আপনার বোতলে ভরে, যেই অনেক কষ্ট নষ্ট করে। এরপরে শরীফ অনেকদিন ভালো ছিল। রমজানের পর সে আর এই মাদ্রাসায় আসেনি, সে তার সাথে আর যোগাযোগও নেই, চলে গেছে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।